এভরিওয়ান, কি অবস্থা সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের দিনে ড্যাড অফ টেবলস এ অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে NWX.Ingle উইকলি গিভওয়ে ম্যাচে। এখানে আমি কাস্টারএক্স থেকে মাসুম যুক্ত আছেন সকলে। সকলে ভালো রয়েছেন। রাইট নাও আমরা আজকের দিনে কিন্তু যুক্ত রয়েছে আমাদের ইঙ্গল গিভওয়ে ম্যাচে, যেখানে কিন্তু যুক্ত থাকবেন ওয়ার গডেস, রয়েছে এক্সিস ডার্কনেস, Vigana Mazur, Extremia Sports, TZE Lace, Astro Panther Girls, Team Wiped Out Girls, Energy X, Mystic ESP, Team Wiped Out, Fairy Tales Girls, and সাচিস গ্যাং। এই 12টি দল তিনটা ভিন্ন ভিন্ন ম্যাপে আজকে দিনে লড়াই করবে। বারমুডা, পুরগাটুরি এবং কালাহারি ম্যাপে কিন্তু খেলবে তারা আজকে দিনে একে অপরের বিপক্ষে। আজকে দিনের এই লবিটা আরো কিছুটা কিন্তু দুর্দান্ত হবে। এই ফিমেলস লবিটা দিয়ে, যেহেতু আসলে আমাদের ফিমেলস লবি অনেকগুলোই রয়েছে, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকের দিনের মঞ্চে খুব বেশি অডিয়েন্স আমরা দেখতে চলেছি। প্রত্যেকের একটা সাপোর্ট আমরা আসলে চাই। আশা করবো ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকে আপনাদের সাপোর্টটা দেখিয়ে যাবেন। অলরেডি কিন্তু ম্যাচ কিন্তু সেখানটাতে শুরু। EXT প্রথমে কিন্তু তার ফার্স্ট কিল পয়েন্টে কভার আউট করে গেছে। দল স্টিল কানেক্টেড রয়েছে। none other than সুচি রয়েছে, সারিকাকে দেখতে পাচ্ছিলাম কানেক্টেড থাকতে। এক এক করে দলগুলো যেন আরো একটা বার রোমাঞ্চকর কিছু মুহূর্ত উপহার দিতে চলেছে। FWZ কে আমরা কানেক্টেড থাকতে দেখছি। TW রাইট নাও, TW রাইট যুক্ত আছেন কমেন্ট বক্সে। যারা যারা কানেক্টেড আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা শেয়ার দেখতে পারবো। আপনারা যারা যারা কমেন্ট করছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু জানাতে পারেন। সেটা হোক লাইভ নিয়ে, সেটা হোক ম্যানেজমেন্ট নিয়ে, বা যে কোনো প্রকার বিষয় নিয়ে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে যেতেই পারেন। আমরা আছি, আপনাদের সাথে থাকবো এবং সেগুলোকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সো দেরি না করে আমার মনে হয় আপনারা কমেন্ট বক্স গুলোতে আপনাদের মতামত গুলোকে ড্রপ আউট করতে থাকুন, ততক্ষণ পর্যন্ত ম্যাচ গুলোকে এনজয় করতে থাকুন। TWজে অন্যদিকে কিন্তু একটু একটু করে মুভ করতে করতে, সুইচ করতে করতে কিন্তু তারা কেপ টাউনের দিকে চলে এসেছে। সেখান থেকে কিন্তু পজিশনটাকে সুইচ করবেন নাকি না সেখান থেকে নতুন একটা ফাইটের দিকে এই দলটা খানিকটা বেশি এগিয়ে যাবেন, এটাই কিন্তু একটু দেখার প্রশ্ন। রাইট নাও যদি কথা বলি, ইটস TWZ পজিশনটাকে সুইচ করবেন নাকি ঠিক একই জায়গায় হোল্ড করে বসে থাকবেন। কেপ টাউন থেকে কি তাদেরকে আমরা মুভ করতে দেখবো কিনা, অন্যদিকে কি চলে যাবেন নাকি না এই জায়গাটাতে বসে থাকবে। ম্যাচের মাত্র একটা স্টার্টিং পয়েন্ট। এই মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার কিছুই নেই। এখনো পর্যন্ত অনেকটা সময় হাতে রয়েছে। মাত্র দুটো কিল পয়েন্ট যথেষ্ট নয় তাদের জন্য। বলবো একটু একটু করে কেপটাউন থেকে বেরোবেন, ভিন্ন দিকে হয়তোবা সুইচ করতে চাইবেন, তারা মুভ করবেন, ওখান থেকে পজিশন গুলোকে কানেক্টেড করতে দেখবো এবং নেক্সট একটা নতুন ফাইটে হয়তো বা তাদেরকে আমরা যুক্ত হতেও দেখতে পারি। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে কিন্তু ফাইট শুরু ওয়ার গডেসের কাছ থেকে। ওয়ার শট ফ্রম ঈশা। ঈশা ঈশা জিটওয়ানন নকডাউনটাকে বের করেছেন, গোল পয়েন্টকে কিন্তু সিকিউর করতে ফেলেছেন। রাইট নাও ওয়ার গড ডেইজ এর কথা বলতে পারি। স্টিল নাও মাত্র কিন্তু এই দলটা 4টা কিল পয়েন্ট কিন্তু কভার করে গেছে। চমৎকার একটা স্টার্টিং পয়েন্ট পেয়েছে কেপটাউন থেকে। তাদেরকে কিন্তু আমি খুব একটা ভালো ফাইটে কিন্তু এনগেজ করতে দেখতেই পারি। এক্স্যাক্টলি আমার হচ্ছে ভাই মোবাইলের হচ্ছে চলে গেছে, চার্জ কম হয়ে গেছে, আমাকে চার্জ দিতে হবে। তো যার কারণে আসলে ভাই আমি আসলে চার্জার আনতে গেছিলাম, যার কারণে ভয়েস অফ হয়ে গেছিল। তো এটার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। খুব কুইকলি আমরা আবার ফিরবো ম্যাচের মধ্যে। রাইট নাও দ্য ওয়ার্ল্ড গড ডেজ কতটুকু প্রস্তুত রয়েছে তারা আজকের দিনের এই মঞ্চটাকে কাঁপানোর জন্য, এই লবিটাকে তারা বিজয় হওয়ার জন্য, সেটাই কিন্তু দেখার প্রশ্ন। আমরা দেখার অপেক্ষায় এই অডিয়েন্স গুলো বসে রয়েছে, সেখান থেকে আমরা কতটুকু মুহূর্ত সেটা দলগুলোর কাছ থেকে দেখতে পারবো। ও মাই গুডনেস, কুটেল দোস্ত আছে। এই ভাইটা কি পিএস ডিভাইন ছিল নাকি? ওয়ান্স এগেইন ইটস আ টাইম টু এপিএস। তাদেরকে দেখতে পাচ্ছিলাম যুক্ত থাকতে নতুন একটা ফাইটের অপেক্ষায়। হয়তোবা এই দলটা আবারও একটা বার সুযোগের সৎ ব্যবহার করতে চাইবেন, এই দলটা আবারও একটা বার গর্জে উঠতে চাইবেন এখানটাতে। আরাফত ভাই ঠান্ডা লাগে একেবারে অবস্থা শেষ।
ভাই এক্স এর মাসুদ আছেন এখনো পর্যন্ত যুক্ত ভাই, অবশ্যই সকালে 10 করেন ভাই, যাতে হচ্ছে ভাই খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই ভাই। তাইলে আবার ভাই এর চাইতে ভাই গর্জে ওঠা ভয়েস আমরা কন্টিনিউ করতে পারবো, বাট সেটা আসলে আজকে দিন আর হচ্ছে না। ইএক্সডি শাটডাউন, তাই না? এক্সডি শাটডাউন হয়ে গেছে ভাই, আনফরচুনেট বলতে হবে আপনাদের জন্য যারা আসলে ইএক্সডি কে সাপোর্ট করতেছিলেন। ডাব্লিউজি মাই গার্লস, তাই নাকি? আপনার গার্লস কেমনে ভাই? হাউ? আমরা এটা জানতে চাই, ডাব্লিউজি মাই গার্লস কেমনে? মৃত্তিকা মেঘ আপনার গার্লস কেমনে? আচ্ছা ভাই, কেউ কারো ভাই বয়েস বানালায়, কেউ কারো ভাই গাছ বানালায়, ভাই কি এক অবস্থা ভাই। আমারও কেউ কারো কিছু বানালো ভাই, তাইলে ভালো হবে ভাই। মিস এআইএক্স কে দেখতে পাচ্ছিলাম 3টা কিল পয়েন্ট কিন্তু সিকিউর করছে ভাই, ব্রডকাস্টার আমার খুব কাছে তো ভাই, ডাকা শুরু করে দিছে। এআইএক্স থার্ড 2 পয়েন্ট কি সিকিউর করে ফেলেছে অলরেডি, একটু করে কিন্তু এগোনোর সুযোগের ব্যবহারগুলোকে কাজে লাগাতে চাইবে এআইএক্স। মাসুদকে দেখতে পাচ্ছিলাম ফার্স্ট কিল পয়েন্ট কিন্তু সিকিউর করছে, সার্কেলটা ঠিক এই প্রান্ত থেকে একটু করে এগোনোর চেষ্টা, নতুন করে কি আসলে মঞ্চটাকে সাজাতে পারবে কিনা ইএক্সটি সাপোর্টটা যারা করছেন তাদের জন্য আজকে তিনি ব্যাড নিউজ, একেবারে ব্যাড নিউজ। ওকে, ও মাই গুডনেস, ইটস ইতাদৌরি, তার এইম করেছিলেন পচিনকে থাকে স্কোয়াডের বিপক্ষে, একের পর এক চার্জ করাটা কিন্তু অপেক্ষার সময় বাকি রয়েছে তাদের কাছে। ইতাদৌরি কি পারবে কন্টিনিউ করতে একের পর এক কিল পয়েন্ট গুলোকে যেভাবে সিকিউর করেছে, টেক ডাউন গুলোকে, নকআউট গুলোকে যেভাবে বের করেছে, আমার কাছে মনে হয় এত সহজে সুযোগ হাতছাড়া করতে চাইবে না এই দলটা। শেষ পর্যন্ত কোথায় গিয়ে ফিনিশ আউট করতে পারবে আজকের দিনের এই মুহূর্ত। এসজি কে দেখতে পাচ্ছিলাম এখনো পর্যন্ত খুব একটা কিল পয়েন্ট কিন্তু সিকিউর করতে পারেনি, লং ডিস্টেন্স থেকে ফাইট ইতাদৌরি স্টার নকডাউনটা হয়েছে, এসজি কি পারবে শেষ মুহূর্তে লড়াইগুলোকে যুক্ত করতে? সুচির কিন্তু এই নজরটা ঠিক পচিনকের দিকে রয়েছে, সেই সামনে থাকা দলটাকে কিন্তু কোনো রকম কোনো ছাড় দেওয়া হচ্ছে না, কোনো রকম কোনো সুযোগ তাদেরকে কিন্তু দেওয়া হবে না। ওয়ারগডটাইস কি পারবে এই দুর্গটা থেকে বেরোতে, এই সামনে থাকা বাধাটাকে পার করতে, সেই দলটাকে কি রুখে দাঁড়াতে পারবে? বিডি লঞ্চপ্যাড একটা ব্যবহার তাদের কাছ থেকে দেখতে পেয়েছি, কুইক একটা রোটেশন, খুবই কুইক একটা সুইচ, বাট সুচি ওয়াও, বালটা জবাবে কিন্তু তিনি নিচে নকডাউন হয়েছে, যার কারণে কিন্তু বিপদটা আসলে আরো বাড়লো। ইয়েস, আমরা কিন্তু সেটাই কিন্তু দেখতে পাচ্ছি, বাট হুট করে এই কোটা টুয়াতে এন্ট্রি করা এই দল এসজি আরো কি নতুন করে কি কোনো ইতিহাস লিখবে? এইখানটাতে কি অপেক্ষা করবে নাকি নতুন করে নতুন ফাইটের দিকে মনোযোগটা তারা দিবে? কি মনে হচ্ছে আপনাদের কাছ থেকে, সেটাই কিন্তু জানতে চাইবো। রাইট নাও দা ইটস আনাদার টিম, আমাদের আরো একটা স্থির পিকের নিচের মধ্যে লড়াইটা কি হবে? আদৌ কি সেখানে দলটা কি পুরোপুরি প্রস্তুত রয়েছে? এক্সি দা সেকেন্ড কিল কমপ্লিট, এটা দা উইজ এন্ড গোলস উইদাউট এনি কিল পয়েন্ট কতক্ষণ পর্যন্ত আসলে লড়তে পারবে, এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য। দা এক্সই কই, কোথায়, কতক্ষণ পর্যন্ত আসলে এইভাবে লড়াই করবে? ইয়েস, আমরা সেটাই কিন্তু দেখতে চাইবো। ইয়া, মিলের মধ্যে কি ফাইট হবে? ইয়েস, দ্য টিডব্লিউসি থার্ড কিল কিন্তু কমপ্লিট করে ফেলেছেন অলরেডি, সেখান থেকে কি নতুন একটা ফাইট কি সিকিউর করতে পারবেন আদৌ একটা বার? নতুন করে কি আসলে মঞ্চটাকে কাঁপাতে পারবে? দুটো কিল পয়েন্ট কিন্তু সিকিউর করতে দেখেছি। ও মাই গড, এই মুহূর্তে কিন্তু জিপ গাড়িটাকে নিয়ে চলে এসেছে এই দলটি, এই মুহূর্তে সেখান থেকে নিজেদের প্লেয়ারগুলোকে রিকল করার সুযোগটাকে খুঁজবেন, নতুন করে একটা ফাইট কিন্তু সিকিউর করতে হবে। কোথায় যাবে আজকে দিনের ম্যাচ? ইয়েস ভাই, মাঝখানে থামিয়ে যেতে হচ্ছে ভাই, বলার অবস্থা খুবই বাজে। রাইট নাও আমরা সেখানে কিন্তু একেবারে মুহূর্তে কিন্তু ফাইট কিন্তু উপস্থিত হতে দেখেছি, ঘরে লড়াই হচ্ছে, একের পর এক ধাক্কা বিস্ফোরণগুলোকে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। ওয়ারগড থেকে ঈশা কিন্তু বিদায় জানিয়েছে, এই মুহূর্তে বিদায় কি জানাবে? ওয়ারগডের মেইন নকডাউন হয়েছে, তিনি কমপ্লিট করতে হবে তাকে। ব্যান্ডেড 30 কিল পয়েন্টগুলোকে কতটুকু সিকিউর করতে পারবে? পুরো 3টা প্লেয়ার স্টিল এই এল শেপটাকে হোল্ড করে আছে, ডাব্লিউসির বাকি দুটো সার্ভাইভারকে কিন্তু পজিশন সুইচ করতে বাধ্য করেছেন, এখান থেকে কিন্তু অন্যদিকে তাদেরকে মুভ করতেই হবে। কতটুকু আসলে প্রস্তুত, কতটুকু আসলে কানেক্টেড থাকতে পারবে নেক্সট একটা ফাইট, কতক্ষণ পর্যন্ত তারা
আসলে সিকিউর করতে পারবে, এটা কিন্তু বড় একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। ডাব্লিউজি আদৌ লড়াইটাকে কি কন্টিনিউ করতে পারবে? যুবকে দেখতে পাচ্ছিলাম কানেক্টেড থাকতে চাচ্ছে, দুটো কিল পয়েন্ট কিন্তু সিকিউর হয়েছে, একটু একটু করে কিন্তু পজিশনটাকে সুইচ করার প্রশ্ন। যুব, আর ইউ রেডি? যুব, আর ক্যান ইউ বিট দ্য টিম? রাইট নাও একটু একটু করে এগোচ্ছেন। জোরের কাছ থেকে একটা লড়াই দেখতে চাই, ডান সাইড থেকে আক্রমণ, নকডাউনটা বের করা হয়েছে সাইবারের কাছ থেকে। সাইবার এক্স স্টিল কিল পয়েন্ট সিকিউর করতে চাইবে। দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটা কোথায় গিয়ে ফিনিশ আউট করতে পারে। টিএস এর কাছ থেকে একটা দুর্দান্ত মুহূর্ত অপেক্ষা করছে, টিএস অবশ্যই পারবেন কিনা সেখানটাতে, সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য। টিএস এর কাছ থেকে একটা দুর্দান্ত মোমেন্টাম কিন্তু দেখতে চাই। এই মুহূর্তে AYX এর কথা বলতে হবে। AYX মাসুদকে দেখতে পাচ্ছিলাম একটু একটু করে কিন্তু পজিশন সুইচ, এসজি হোল্ড করছে এই মুহূর্তে সুচি, দ্য সোলো সার্ভাইভার অফ দ্য টিম। যদিও তিনি আসলে সোলো নয়, নিজের টিমের থেকে কিছু পৃথক হয়ে কিন্তু তারপরে এই ঘরটার নিচে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কতটুকু আসলে কমপ্লিট করতে পারবে। 42কে দেখতে পাচ্ছিলাম একের পর এক চার্জ করতে, আরাফাতের শট, আরাফাত কি কানেক্টেড করতে পারবে? রাইট নাও দ্য ডাক বেট করার সুযোগ, 42 এম করছেন কিন্তু এই মুহূর্তে প্রফেসর একের পর এক AC-80 স্প্রে। TWZ এই মুহূর্তে কি বড় একটা বিপদ দেখতে পারবেন সামনে থেকে দলটা? ডাউন প্রফেসর নকআউটটা বের করেছেন, কিল পয়েন্টকে সিকিউর করার অপেক্ষায় কিন্তু থাকবেন তিনি, সেটাই কিন্তু হয়েছে। প্রফেসরের একের পর এক চার্জ, টিডব্লিউ কিন্তু প্রেসারে রয়েছে, টিডব্লিউ ভার্সেস টিডব্লিউ এইরকম একটা মুহূর্তে ছাড় দেওয়ার মতো নয়। যারা টিডব্লিউ কে সাপোর্ট করছেন তারা কিন্তু এই মুহূর্তের অপেক্ষা থাকতেই পারে। অ্যাস্ট্রো প্যান্থম বিদায় জানিয়েছেন তারা, এপির দল টোটালি শাট ডাউন, কোনো সুযোগ নেই আর আজকের দিনের মতো ফিরে আসার। টিডব্লিউ কে দেখতে পাচ্ছি 6টা কিল পয়েন্ট সাথে দুর্দান্ত ভাবে এগোনোর চেষ্টা। শেষ পর্যন্ত ম্যাচটাকে কতটুকু আসলে ফিনিশ আউট করতে পারবে এটাই কিন্তু দেখার প্রশ্ন। প্রফেসরের শট, প্রফেসর তার টেকডাউনটাকে কমপ্লিট করতে চায়। দ্য টিডব্লিউ প্রফেসর নকআউটের সাথে সাথে কিল পয়েন্টগুলোকে যদি সিকিউর করতে না পারে তখন কিন্তু বড় সড় একটা বিপদ হতেই পারে। শেষ পর্যন্ত যদি এরকম সিচুয়েশন তাদেরকে ফেস করতে হয় তখন কিন্তু বড় সড় একটা বিপদে এই দলটা পড়তেই পারে। রাইট নাও নেক্সট একটা ফাইট কিন্তু দেখতে চাইবো। দ্য টিডব্লিউ কোকো এক্স কে দেখতে পাচ্ছিলাম এক এক করে কিন্তু লঞ্চ প্যাডের ব্যবহার, পজিশনটাকে সুইচ করে দেন কিন্তু ভিন্ন দিকে যাওয়া, নেক্সট একটা ফাইট কিন্তু কভারেজ করা, দেন একটা সিচুয়েশন ঠিক ভিন্ন দিকে চলে গেছে, একের পর এক আক্রমণ করার চেষ্টা, একের পর এক কিল পয়েন্টকে সিকিউর করার অপেক্ষা। রাইট নাও দ্য টিডব্লিউ ইয়াসিন ঢুকে পড়েছে, বিএসসি রিফাত কিন্তু নকডাউন হয়েছে, তাকে কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট করার চেষ্টা। এলসুন রয়েছেন সেখানটাতে নিজের টিমমেটের সাপোর্ট দেওয়ার জন্য। দূরে থাকা দল বুলসাই যদি বিদায় নেয় তখন কিন্তু আরো একটা দল শাটডাউন হয়ে যাবে, পুরোপুরি তাকে আমরা ক্লিয়ার হতে দেখবো। 31 অ্যাথলিট 31 ওয়াচিং এই মুহূর্তে লাইভে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট সেই ক্ষেত্রে সেই ওয়াচিং এর সাথে সাথে যদি আমরা পেজের সাবস্ক্রাইবার বাড়তে না দেখি, পেজের ফলোয়ার যদি বাড়তে না দেখি, সেটা কিন্তু সবচেয়ে বড় একটা দুশ্চিন্তার কারণ হতে পারে, বলতে পারি এবং আমাদের জন্য একটা সবচেয়ে বড় অপমানজনক বিষয়। বাট একের পর এক চার্জ গোস্টের কাছ থেকে গোলস কিন্তু টেকডাউনটাকে বের করার প্রশ্ন, গোলস কি পারবে আদৌ কিল পয়েন্টকে সিকিউর করতে? অ্যাংরি বয়েজ রাইট নাও দ্য নেক্সট একটা ফাইট, অ্যাংরি বয়েজের কাছ থেকে কি আমরা দেখতে পারবো? রাইট নাও এক্সই পটেটো দ্য লাস্ট ক্লিয়ার হয়ে গেছেন তিনি। দ্য টিডব্লিউ টিডব্লিউ তার 12 কিল কমপ্লিট করে ফেলেছেন অলরেডি। ম্যাচের মধ্যে কিন্তু তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রফেসর তার 5 কিল কমপ্লিট করতে দেখেছি, একের পর এক স্কেচ হাতে তুলে নিয়েছে। প্রফেসর একের পর এক চার্জ করছে এসপি-80 এর মাধ্যমে নিজের টিমমেটের হাতেও কিন্তু স্কেচের এইরকম সাপোর্ট, আলটিমেটলি এইরকম কন্টিনিউয়াস অ্যাটাক সামনে থাকা দলের জন্য কিন্তু মিস্টেরিয়াস পজিশন তৈরি করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু মিস্টেরিয়াস লকও কিন্তু বিদায় জানিয়েছে। এনআরসি এক্স কেও আমরা কিন্তু টোটালি বিদায় জানাতে দেখেছি, শাটডাউন হয়ে গেছেন তারা আজকে দিনের লবিটা থেকে। হয়তো বা পুরোপুরি বিদায় না জানালেও শেষ পর্যন্ত কিন্তু শাটডাউনটা তারা হয়েছেন, ক্লিয়ার কিন্তু তাদেরকে হতেই দেখেছে। শেষ পর্যন্ত যদি ঠিক এইরকম সিচুয়েশন থাকে তখন কিন্তু ম্যাচের সিচুয়েশনটা ঠিক ভিন্ন দিকেই মোচরটা নিতে পারে। কাবিলাকে দেখতে পাচ্ছিলাম হোল্ড করে বেড়াচ্ছেন, উপরে থাকা প্লেয়ার মমিনের দিকে কিন্তু আক্রমণ করার চেষ্টা, একটা 1v1 একটা ব্যাটল ফাইট। মমিন Mo, I think so it's Mo, কাবিলা ভার্সেস Mo এর একটা ফাইট, 1v1 ব্যাটল ফাইট। লাস্ট মুহূর্তে কিন্তু এগিয়ে এসেছিল ওয়ার গার্ডস কিন্তু বিদায় জানালো কাবিলার এই লাস্ট শটে। তিনটা প্লেয়ার, তিনটা দল সেখানে কিন্তু লাইভ রয়েছে, 7টা অ্যাথলিটের খেলা। কাবিলা কতটুকু প্রস্তুত রয়েছে? কাবিলা ভার্সেস নাহিয়ানের এই আক্রমণ, আচমকা এই ড্যামেজ, পারবে কি আজকে দিনে কি প্রস্তুত করতে? মনস্টার অ্যাটাকটাকে নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে টিডব্লিউ কে। নাহিয়ানের শট, নাহিয়ান কিল পয়েন্টকে সিকিউর করতে যাবেন, তো একের পর এক চার্ট কমপ্লিট করতে গেলে কিন্তু হবে বড় সড়ো একটা বিপদ। নাহিয়ান পুরোপুরি ঠিক ডাউন করা হয়েছে। লাস্ট মুহূর্তে শট কাবিলার কাছ থেকে, প্রফেসরকে দেখতে পাচ্ছি ঢুকে পড়তে, প্রফেসর ঢুকাই কিন্তু কাবিলাকে বিদায় করেছেন এবং সাথে সাথে পুরো দল শাট ডাউন হয়ে গেছে। এসজি লাস্ট মুহূর্তের এই প্লেয়ার 4v1 একটা সিচুয়েশন, প্রফেসর কিন্তু ঢুকে পড়েছিলেন আগেই। লাস্ট শটটা এলসুর কাছে, and the booyah for
বইয়া ফর আনাদার টিম টিডব্লিউ অবশ্যই চমৎকার খেলেছেন তারা, এবং টিডব্লিউ কিন্তু নিজেদের শেষ পর্যন্ত ডমিনেটিং পারফরমেন্সের মাধ্যমে আজকের দিনের ম্যাচের বইটা কিন্তু ফিনিশ করে ম্যাচটাকেও ফিনিশ করতে বাধ্য করেছেন। দ্বিতীয় নম্বর ম্যাচ পুরগাটরি ম্যাপেও কিন্তু এই মুহূর্তে ঠিক একই ধরনের আচমকা আক্রমণ আমরা দলগুলোর কাছে দেখতে চাইবো। টিডব্লিউ অবশ্যই যেন তারা ডমিনেট করতে পারে, তারা যেন ক্লিয়ারলি আজকের দিনে দ্বিতীয় ম্যাচটাকে কভার আউট করতে পারে, এটাই কিন্তু তাদের প্রতি শুভকামনা থাকলো। দ্বিতীয় ম্যাচে দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটা কোন দিকে যাবে, কোন দিকে কমপ্লিট করতে পারবে। সেকেন্ড নাম্বার ম্যাচ পুরগাটরি ম্যাপে আমরা ঠিক একই ধরনের অবস্থান বা একই ধরনের জার্নি কিন্তু দেখতে চাইবো আপনাদের কাছ থেকে, একই ধরনের সাপোর্ট দেখতে চাইবো ভাই। যেভাবে আপনারা সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এত ভালো সাপোর্টের সাথে সাথে যদি ভাই পেজের সাবস্ক্রাইবার বা পেজের ফলোয়ার যদি না বাড়ে, আমাদের জন্য একটা বড় দুঃখ থাকবে যে ভাই এত ওয়াচিং তারপরে আসলে পেজের ফলোয়ার কেন বাড়ছে না। এটা যদি ইউটিউবে হইতো ভাই ঠিক সেম ওয়াচিং কে আমরা পাইতাম কিনা আমি জানি না, বাট অবশ্যই ভাই ফেসবুকের সাথে সাথে কমিউনিটির ইউটিউব চ্যানেলগুলোর দিকেও কিন্তু আসলে ফোকাস করা দরকার। রাইট নাও ম্যাচের দিকে ফোকাস করবো আমরা। দ্বিতীয় নাম্বার ম্যাচে খুব কুইকলি আমরা হয়তো ফিরে যাব। ততক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, কানেক্টেড আছেন এখনো পর্যন্ত, আবারও একবার আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি ও ওয়েলকাম করছি আজকের দিনের এই মহা আয়োজনে, এই মহাযুদ্ধে। রাইট নাও দ্বিতীয় নম্বর ম্যাচে কি আমরা ঠিক একই ধরনের আচমকা আক্রমণ দেখতে পারবো টিডব্লিউর কাছ থেকে? লাস্ট মুহূর্তের ওই মুহূর্তের কিন্তু ভাই বলবো যে কোনো কিছু তুলনাই হয় না। যারা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, কন্টিনিউ করার জন্য আজকের দিনের এই লবিটাতে। ওকে, দ্য সেকেন্ড নাম্বার ম্যাচ পুরগাটরি ম্যাপ একটা ডিসেন্ট ফ্লাইং পাথ থেকে কিন্তু প্লেনটার জার্নি শুরু হয়েছে। সেন্ট্রাল থেকে জার্নিটাকে শুরু করে আমরা শেষ করতে দেখেছি মথ হাউসের মধ্যে থেকে, যেখানে কিন্তু রয়েছে আলটিমেট ফ্লো জোন। রাইট নাও সেখানে কি পজিশনগুলোকে সুইচ করতে দেখবো, দলগুলোকে কি আমরা সেখানে ল্যান্ড করতে দেখবো, বাট এই ম্যাপের মিডল পয়েন্টে প্রত্যেকটা দল ইচ এন্ড এভরি টিম নিজেদের পজিশনগুলোকে কিন্তু ল্যান্ড করতে বাধ্য করেছেন। অলরেডি সেখানে কিন্তু আমরা ফাইট হওয়ার শুরুটা সেন্ট্রালের দিকে দেখতে পারবো, বাট ম্যাচের খানিকটা অংশ মথ হাউস বা কোয়ারির এই জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে বলতে হবে, এবং ওই অঞ্চলটা যখন ফাঁকা থাকবে কিছু দল হয়তো সেই জায়গার ওই জায়গাগুলো কিন্তু ক্যাপচার করার সুযোগ নিতেও পারে যদি তারা খুব ফাইটে ম্যানপাওয়ার গুলোকে হারিয়ে ফেলে। সো সেভিয়ার রোলে প্লে করা থাকা প্লেয়ার গুলো কিন্তু বা দলটা সেখানে কিন্তু যেতেই পারে, এটা একেবারেই স্বাভাবিক। ল্যান্ডিং এর প্রথমে দিকে কিন্তু আমরা কোন রকম কোনো ফাইট আসলে দলগুলোর মধ্যে দেখতেই পাইনি, বাট সেন্ট্রালের মধ্যে এই মুহূর্তে ওয়ার গডেস ফাইটের মধ্যে কিন্তু জড়িয়ে যাবে। ওয়ার গডেস কি পারবে আজকের দিনের ম্যাচটাকে কি কভার অলরেডি ফাইটে ব্যস্ত। শেষ পর্যন্ত এই দলটা কতটুকু কানেক্টেড থাকতে পারবে নেক্সট একটা ফাইটের জন্য কিন্তু তারা পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে। নেক্সট ফাইটের জন্য আমরা কিন্তু অপেক্ষা করবো, দেখা যাক শেষ পর্যন্ত দলগুলো কতটুকু আসলে কানেক্টেড থাকতে পারবে। ডাব্লিউজির এত সাপোর্টার ভাই কইতে ভাই। আমার আমার কোশ্চেন হলো ভাই আমার সাপোর্টার কি? ওয়ার্কাটে সেটস বিহায়া কিন্তু রয়েছে বিহায়া, ভাই বিহায়ারে লয়ে রইছে ভাই। ভাই আমারও লয়ে রইছে ভাই, আমি নামটা বিহায়া দিয়ে দিতাম তাহলে হইতো। যুব স্টিল কানেক্টেড রয়েছেন আপাতত কিন্তু মথ হাউসের বাইরে, সেখান থেকে কি নিজেদের পজিশনটাকে ধরতে পারবেন কিনা এটা একটা বড় প্রশ্ন, বাট অন্যদিকে এটা টিইএস এর কথা বলতে পারি, এই দলটা কিন্তু মথ হাউসে চলে এসেছে। সো সেখানেও কিন্তু আমরা নতুন একটা ফাইট হয়তো বা দেখতে পড়ে চলেছি, সেখান থেকে দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু সব প্রস্তুত থাকবে আজকের দিনের এই দলটা। এই এক্সটি থেকে কিন্তু আমরা পর্যন্ত পাইনি, বাট এসজি তারা ম্যানপাওয়ার গুলোকে হারিয়ে ফেলেছে। এক্সি কে দেখতে পাচ্ছিলাম খুব একটা ফাইটে না জড়াতে, বাট ওয়ার্কআউট কিন্তু ম্যাচের একটা আর্লি স্টেজে কিন্তু কিল পয়েন্ট গুলোকে সিকিউর করার জন্য কিন্তু মরিয়া হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু তারা সেই অংশে কিন্তু মরিয়া হয়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু পজিশন গুলোকে হোল্ড করে বেড়াচ্ছেন তারা। এক্সি অবশ্যই চাইবেন সেখান থেকে কিছু কিল পয়েন্টকে যদি কভার আউট করতে পারে, এটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে। রাইট নাও যদি কথাটা বলি, এক্সি এখনো পর্যন্ত কিন্তু কিল পয়েন্ট কিন্তু কভার আউট করতে পারেনি। দা টিডব্লিউ ডাব্লিউসি দা জুবো এসজি এর কথা বলতে পারি, তার এক্সি ইউএক্স এর কথা বলতে পারি উইদাউট এনি কিল পয়েন্ট এখনো পর্যন্ত লড়ছে। এপিকে দেখতে পাচ্ছিলাম দুটো কিল পয়েন্টের সাথে সাথে কিন্তু কানেক্টেড থাকার চেষ্টা। দা টিডব্লিউসি বা টিইএস এর কথা বলতে পারি উইদাউট এনি কিল পয়েন্ট, এক্সডি কে দেখতে পাচ্ছিলাম যুক্ত থাকতে। শেষ পর্যন্ত কিন্তু কতক্ষণ পর্যন্ত আসলে কানেক্টেড করতে পারবেন এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। টিডব্লিউসি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ফাইটে তারা এনগেজ করতে পারেননি। আরে মাসাল মিয়াস ইয়া ব্রো, টিডব্লিউজি বা টিডব্লিউজি এর কথা বলতেই পারে। ওকে, নামতে নামতে কিন্তু এলসুর আক্রমণ, এলসুর কিন্তু শর্ট গানের শট টোটালি কিন্তু ইউজ করার চেষ্টা করছে প্লেয়ারটা, একটু একটু করে আপার গ্রাউন্ডে ওঠার চেষ্টা, এসজির সাথে হবে লড়াই। এলসু কিন্তু স্পট করে নিয়েছে, তাকে কোনো রকম ছাড় দেওয়ার কিন্তু কোনো পাত্র এলসু এই মুহূর্তে
দেখাচ্ছেন না কোনো সুযোগ। ডাব্লিউজি ওয়ার গডেস অবশ্যই সেখানে কিন্তু নিজেদের প্লেয়ার গুলোকে ধরে রেখেছে, বাট টিডাব্লিউ প্রফেসর একের পর এক টেক ডাউনটা তুলছেন। টিডাব্লিউ কি পারবে ব্যাকহ্যান্ড থেকে আক্রমণ? এনার্জি এক্স কিন্তু শাট ডাউন হলেন এই মুহূর্তে ইএক্সডির হাত ধরে। প্রপারলি শাট ডাউন হতে হয়েছে, প্রপারলি বিদায় তাদেরকে নিতে হয়েছে। শেষ পর্যন্ত যদি ঠিক এইভাবে বিদায়টা নেয়, তখন কিন্তু আর কোনো সুযোগই আসলে দলের কাছে থাকে না। তখন দলগুলোও কিন্তু চাইলে আর কোনো রকম কোনো অপশন বের করতে পারেন না। তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু লবি কানেক্টেড করতে পারবেন তারা, আজকের দিনের ম্যাচটাকে কতটুকু সিকিউর করতে পারবে, কতটুকু ম্যাচটাকে কানেক্টেড করতে পারবে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। টিডাব্লিউজির কথা বলতে পারি উইথাউট এ নিকেল পয়েন্ট কতক্ষণ পর্যন্ত স্টিল এই জায়গায় এখনো পর্যন্ত হোল্ড তো করে আছেন, কিন্তু পজিশনে সুইচ করতে পারবে। মুজিদ ভাই আমার একটু মাইক অফ করেন তো। লোগো না দিলে তাহলে তো হয়ে গেছে, লোগো না দিলে আমি তো ভাবছি লোগো দিচ্ছে। আচ্ছা, ডাব্লিউজে থার্ড কিল কিন্তু সিকিউর করেছেন এই মুহূর্তে, স্পট করে আসার চেষ্টা সামনে। সো রাইট নাও এই মুহূর্তে কিন্তু রিফাত এগিয়ে যাচ্ছেন একটু একটু করে, আচমকা আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত। ওই দিক থেকেও প্লেয়ার ছাপিয়ে পড়ছে, এদিক থেকে রিফাতের এন্ট্রি আপাতত কি সামনে থেকে দলটাকে প্রেসার ক্রিয়েট করবে কিনা। রিফাতের শট পি90 একটা স্প্রে, টেক ডাউনটা তুলে নিয়েছে। এরই মাধ্যমে কিন্তু এপি তাদের ম্যান পাওয়ার গুলোকে হারিয়ে ফেলছে। লাস্ট একটা প্লেয়ার এই মুহূর্তে যদি তিনি বিদায় নেয়, এপি পুরোপুরি শাটডাউন হয়ে তেমন কি তার সুযোগ থাকবে। একটু দেখে শুনে তো খেলতেই হবে এপিকেও। অলসো এইদিকে এই দলটাকেও কিন্তু যে এত সহজে ছাড়তে হবে এমনটা নয়। বা টিডাব্লিউজি তার এই দলটার কথা বলতেই পারি, প্রিভিয়াস ম্যাচে যারা ডমিনেট করে ফেলছেন টিডাব্লিউজি দুইটা দলই কিন্তু সেখানে ডমিনেট করেছিলেন, বাট সেখানে টিডাব্লিউ কিন্তু ম্যাচটাকে ফিনিশ করেছিলেন। তো অবশ্যই এই ম্যাচও কিন্তু তারা ঠিক একই পথে একই ধারাবাহিকতায় তারা কিন্তু হারতেন। তো ঠিক সেম একটা পজিশন যদি এই মুহূর্তে থাকে, তখন কিন্তু আসলে কোনো অপশন থাকবে না। টিডাব্লিউ অবশ্যই সাতটা কিলের সাথে সাথে কিন্তু দুর্দান্ত চমৎকার একটা অ্যাটেন্টিভ আক্রমণ দেখতে পাচ্ছি। মাসুমটার মতো আজকে টপ হইতে পারি। আমার মতে ভাই টিডাব্লিউ যেভাবে শুরু করছে, টিডাব্লিউ সুযোগ তো আছে, বাট সাথে সাথে যে একেবারে যে টিডাব্লিউ হবে তা কিন্তু না, প্রেডিকশন ভুলও যেতে পারে। বাট টিডাব্লিউর সুযোগ অনেকটাই বেশি। ওয়ার্কার ডেসও চেষ্টা করেছে, বাট ওয়ার্কার ডেস কেন যেন ফিনিশ করতে পারছেন না। সো আই থিঙ্ক সো তাদের এই স্ট্র্যাটেজিক্যাল কিছু পরিবর্তন করতে হবে। স্ট্র্যাটেজি যদি পরিবর্তন করা হয়তো বা ওয়ার্কার ডেসের কাছেও আমরা সেই সুযোগটা হয়তো বা দেখতে পারবো। বাট এটা আমি আমার ওপিনিয়ন বলছি, সো আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতেই পারেন। এবং আপনার আমার ওপিনিয়ন কিন্তু চেঞ্জ হতেই পারে, পরিবর্তন হতেই পারে, দুইজনের ভাই আলাদা আলাদা পরিবর্তন হতেই পারে। তো রাইট নাও যদি কথাটা বলি, আমাদের টিডাব্লিউ স্টিল সেন্ট্রালটাকে কিন্তু ধরে বসে আছে না, আঁকলে ধরে বসে থাকার চেষ্টা করছেন। অ্যাস্ট্রো প্যান্থম মাঝখান থেকে কিন্তু পুরোপুরি শাটডাউন হয়ে গেল। দলটা দ্বিতীয় ম্যাচে মাত্র দুটো কিল পয়েন্ট কভার করতে পেরেছেন, এটা তাদের জন্য পয়েন্ট টেবিল সেকশনটাকে গ্রাফ করাটা একেবারে দুরূহ করে দিয়েছে। টিএস এর কথা বলতে পারি এই মুহূর্তে কিন্তু তারা দুটো কিল পয়েন্ট কিন্তু কভার করে ফেলেছেন, একটু একটু করে একটা একটা করে ফাইটের দিকে এগোবে কিনা। প্যারাফলের স্প্রে, টেক ডাউনটাকে তুলে নিয়ে আসার চেষ্টা, ফরহান কি তার প্রস্তুত তার ফার্স্ট কিল পয়েন্টকে সিকিউর করতে। এক এক করে চারটা টিম ইএক্সটি এক এক করে দ্য ডমিনেটর ফাইট কন্টিনিউ করতে পারবেন কিনা, এটাই কিন্তু বড় একটা প্রশ্ন, বড় একটা চ্যালেঞ্জ। অ্যান্ড ইটস টাইম টু
সি ওহো দ্য টিডব্লিউসি ফোর্থ কিল পয়েন্টকে কিন্তু কভার করে ফেলেছেন, একটু একটু করে এগোনোর চেষ্টা প্রত্যেকটা দল, ইচ অ্যান্ড এভরি টিম নিজেরা নিজেদের জায়গাটাকে এগুলোকে হোল্ড করে বেড়াচ্ছেন, সেখানের পজিশন গুলোকে কিন্তু ধরে রাখার চেষ্টা। শেষ পর্যন্ত যদি এইভাবে এগোতে পারে এই দলটা, আমার কাছে মনে হয় সবারই সুযোগ রয়েছে। ওই ভাই এফটি স্কোয়াডটা একটু দেখান না, এফটি স্কোয়াড কই ভাই, হোয়ার ইজ দ্য এফটি স্কোয়াড? আমি আসলে এফটি তো দেখিনি, আপনি কি এফটি কে দেখছেন? তাহলে আমার একটু জানান ভাই, এফটি আসলে আপনি বলতে কোনটাকে বোঝাচ্ছেন? অবশ্যই সেক্ষেত্রে আমাদের স্কোয়াড দেখানোর আমাদের ব্রডকাস্টে দেখানোর চেষ্টা করবে। দা টিম এক্সটির কথা বলতে পারি, 4টা কিল পয়েন্ট কিন্তু সিকিউর করেছে, সো দেখা যায় শেষ পর্যন্ত কতটুকু কিল পয়েন্ট কভার করতে পারে। রাইট নাও দ্য টিম ইএক্সডি 4টা কিল পয়েন্ট কিন্তু সিকিউর করতে দেখেছে, একটু একটু করে মার্বেল বক্সের দিকে ঢুকেছেন তারা, সেখান থেকে কিন্তু পজিশন গুলোকে হোল্ড করার চেষ্টা। শেষ পর্যন্ত লড়াইটা যদি ঠিকঠাক মতো কানেক্টেড করতে পারেন, আমার কাছে মনে হয় সুযোগ তাদের কাছে আরো কিছু রয়েছে। ওকে, দ্য নেক্সট একটা ফাইট, দ্যাট ব্লু জি ওয়ান গড ডেইস এক এক করে এই মুহূর্তে ম্যান পাওয়ার হারাচ্ছেন আবারও একটা বার। সেই বলতে হবে যে হারানোর বিভীষিকায় তারা কিন্তু হারিয়ে যাচ্ছে বারংটা বার। যুব তার ম্যান পাওয়ার গুলোকে লুজ করে ফেলছেন, টিএস এই এগোচ্ছেন এই মুহূর্তে মার্বেলক্সের মধ্যে, ফাইটের ভিতরে কানেক্ট করার চেষ্টা করবে। তার সামনে কিন্তু পুরো একটা দল হোল্ড করছে। লাস্টের দিকের মুহূর্তটা আসলে যেহেতু আসলে মার্বেলক্সের দিকে পড়েছে, প্রত্যেকটা দল প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্কোয়াড সেখানে কিন্তু ল্যান্ড করতে চাইবে, সেখান থেকে কিন্তু পজিশন গুলোকে হোল্ড করে ফাইট এনগেজ করার চেষ্টা করবে। ক্লিয়ার লিডার এন্ড ইটস রাইট নাও দ্য এসজি কে দেখতে পাচ্ছি থার্ড কিলের সাথে সাথে কিন্তু এগোনোর চেষ্টা করেছে। Yes. রাইট নাও দ্য টিডব্লিউ দ্য ফিল্ম 9 কিল কিন্তু কমপ্লিট করে ফলে প্রত্যেকটা প্লেয়ার তো এই মুহূর্তে ম্যাচটাকে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত কতটুকু আসলে কানেক্টেড করতে পারবে বেহায়া নিজেদের প্লেয়ার গুলোকে রিকল করার চেষ্টা করছে। নেক্সট একটা ফাইট দ্য টিএস আর রফিন রাইট নাও নেক্সট রাউন্ডে একটা ফাইট কিন্তু দেখতে চাইবে তাদের কাছ থেকে, শেষ পর্যন্ত কতটুকু আসলে কোন জায়গায় গিয়ে ফিনিশ আউট করতে পারবে এইটাই কিন্তু দেখার অপেক্ষা। দ্য টিএস রাইট নাও দ্য নেক্সট একটা ফাইট কন্টিনিউ করতে চাইবেন এই মুহূর্তে, টিএস 6 কিল কিন্তু এলিমিনেট কমপ্লিট করে ফেলেছে, সামনে থেকে দলটাকে এই মুহূর্তে রুখে দেওয়ার চেষ্টা। ইটস আ ভিভাই গ্যাং পুরোপুরি শেট ডাউন হয়ে গেছেন, তা এইটে পুরোপুরি বিদায় তারা জানিয়ে দিয়েছেন। এসজি আপাতত কি প্রস্তুত, থার্ড কিলটাকে কমপ্লিট করতে দেখেছি, নদীর ওই পাড়া থাকা প্লেয়ারের বিপক্ষে কিভাবে আসলে লড়াই করবেন এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তাদের জন্য। একটা ওয়ান বি একটা ব্যাটল ফর স্নাইপারের শট, ভিএসকে 94 একটা ড্যামেজ কমপ্লিট করেছেন গেম বট, আর দ্য ট্রাইক ডাউন দ্য টেক ডাউনটাকে তুলে নিয়েছে টি ডাব্লিউ মিয়াও। ঠিক আছে ম্যাম, ওকে ওকে ওকে, ও এটা স্পেট আর নকডাউনটা বের করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল এই প্লেয়ারটি, বাট এইমটা মিস তো হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আসলে কোনো রকমে আসলে কাজে দিয়েছে, সামলে নিয়েছিলেন নিজেকে এবং ওই শটটার মাধ্যমে কিন্তু টেক ডাউনটা তুলে নিয়েছে, কিল পয়েন্টটাকে সিকিউর করেছে। এই মুহূর্তে শারিকাকে কি পারবেন ক্লিয়ার করতে? শাকিরা, আই থিঙ্ক সো, শাকিরা আর শারিকা এসজির পক্ষ থেকে, দেখা যাক যে তাকে আসলে কতটুকু কমপ্লিট করতে পারবে। অনেকে তার ডাব্লিউসি ওয়ার্কআউটের কথা বলতে পারি, তার কিল পয়েন্ট 3টি কিল পয়েন্ট এখনো পর্যন্ত স্টিল হোল্ডিং পজিশনে তারা রয়েছেন। দা ইএক্সটি মার্বেলক্সের বাইরে কিন্তু তারা এই মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এক এক করে ফাইট এনগেজ করার চেষ্টা করবেন, সেখান থেকে কিল পয়েন্ট ড্যামেজ পয়েন্ট যদি সিকিউর করে নিতে পারেন, আমি বলবো যে আলটিমেটলি একটা সোনায় সোহাগার মতো অঞ্চল কিন্তু তারা ক্রিয়েট করতে পারবে। তা টিম ইএক্সটি লড়াই করতে কি তারা পুরোপুরি প্রস্তুত? এসজির সাথে এসজি তারা কি লড়াই করবেন কিনা? ফার্স্ট একটা কিল পয়েন্ট কিন্তু কভার হতে দেখেছি, এসজি কি পারবেন আজকের দিনের ম্যাচটা, আজকের দিনের মঞ্চটাকে নতুন ভাবে সাজাতে? কি মনে হচ্ছে? ওকে, দা এক্সি দা ফোর্থ কিল পয়েন্ট কিন্তু কভার আউট করে ফেলেছেন এক্সি। নেক্সট একটা ফাইট কিন্তু তারা তারা কিন্তু নিজেদেরকে কাউন্ট করিয়ে নিতে চাইবে, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু প্রস্তুতি নিতে পারবে তারা। পটেটো তা ফার্স্ট কিল পয়েন্ট কিন্তু সিকিউর করে ফেলেছে এক্স ই পটেটো, এক্সি ওকে। অন্যদিকে দা এক্সি এই মুহূর্তে কিন্তু প্রস্তুত, আর অর্ণ নিজেকে কিন্তু সেফ কভারের জন্য কিন্তু শুয়ে দিয়েছেন, লেট করে ফেলেছেন। পটেটো শট ওয়ার গটেস কিন্তু বিদায় জানিয়েছেন এই মুহূর্তে এক্সির হাত ধরে। এক্সি টোটালি ক্লিয়ার করে দিয়েছে ম্যাচ নাম্বার 2 আজকের দিনের মতো। এখান থেকে কি ট্যাগলিস বিদায় জানিয়েছেন #6 বাট বিদায় জানাননি এখনো পর্যন্ত এক্সি, বিদায় জানাননি টিডব্লিউজি, টিডব্লিউ নিজেও অলসো কিন্তু কানেক্টেড রয়েছে ইএক্সডি এর মতো দল, সুচিসা গ্যাং, তারা কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও আশায় বুক বাঁধতেই পারে, তারা নতুন করে কিন্তু বেঁচে থাকার স্বপ্ন দেখাতেই পারে আজকের দিনে আপনাদের মঞ্চে।
দ্য টিডাব্লিউ স্টিল নাও হোল্ডিং 13 কিল কিন্তু এখনো পর্যন্ত পকেটে রয়েছে। সেখান থেকে কি তারা পুরোপুরি প্রস্তুত? নেক্সট একটা ফাইটকে আমরা সেখান থেকে দেখতে পারবো। টিডাব্লিউ একটা কোনায়, একটা সার্কেলে ঠিক এই প্রান্তে কিন্তু বসে রয়েছে। অন্যদিকে বাকি দলগুলো যেখানে জোনের ভিতরে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত, সেখানে কেন আসলে এমন মঞ্চ কাঁপানো হচ্ছে যে হিট জোন, হিট সার্কেলটা কিন্তু আসলে এই মুহূর্তে কিছুটা এইচপি লুজ করতে বাধ্য করবে কিছু দলের, কিছু প্লেয়ারের, কিছু অ্যাথলিটের। সেখানে এক্সি কে দেখতে পাচ্ছিলাম প্রথম দিকে কি নিজেদের প্লেয়ার গুলোকে হারিয়ে ফেলবেন কিনা, সেটাই কিন্তু আসলে দেখতে পাচ্ছিলাম। রাইট নাও দ্য নেক্সট একটা ফাইট, দ্য এইটস টিডাব্লিউ কতটুকু প্রস্তুত? 13 কিলের সাথে সাথে টিডাব্লিউ এখনো পর্যন্ত স্টিল নাও কন্টিনিউ করছেন, এখনো পর্যন্ত লড়াইটাকে কন্টিনিউ করার চেষ্টা করছে ইএক্সডি। ইয়ামাতা রাইট নাও, ইয়ামাতেইন রাইট নাও কতটুকু আসলে কমপ্লিট করতে পারবে এই প্লেয়ারটা? মিনি লঞ্চ প্যাড একটা ব্যবহার কি দেখতে পারবো? এক্সট্রিম ইএসপি রাইট নাও মিনি লঞ্চ প্যাড একটা ব্যবহার করতে পারবেন কিনা? দ্য নেক্সাস ফয়েল রাইট নাও কতটুকু আসলে প্রস্তুত? দ্য টিডব্লিউজি ইএক্সডি টিডব্লিউ রাইট নাও নতুন একটা সিচুয়েশন কি ফেস করতে দেখবো? কি মনে হচ্ছে আপনাদের কাছে? আপনারা কি কতটুকু প্রস্তুত নেক্সট একটা ফাইটের জন্য, নেক্সট একটা কভারেজের জন্য? কতটুকু কানেক্টেড করতে পারবে তারা আজকের দিনের মঞ্চটাকে? নতুন ভাবে কি সাজাতে পারবে? নতুন ভাবে কি মোড়াতে পারবে তারা আজকের দিনের মঞ্চ? ক্রিয়েট করতে পারবে কি নতুন একটা হিস্টোরি? দ্য টিডব্লিউজি একের পর এক আক্রমণ করার প্রশ্ন ডিএচ এর কাছ থেকে দেখতে চাই। It's from TWC. ও ছিল প্ল্যাটিনাম। সো ও একের পর এক কেসের স্কোপ করেছেন, সেখান থেকে কিন্তু চার্জ করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আসলে কমপ্লিট করতে পারবে কিল পার্ট, সেটাই কিন্তু আসলে দেখার প্রশ্ন। শেষ পর্যন্ত যদি ঠিক এইভাবে ম্যাচটাকে কন্টিনিউ করতে পারেন বা ফিনিশ আউট করতে পারে, এই দলটার এই প্লেয়ারের জন্য খুবই ভালো একটা সুযোগ কিন্তু রয়ে গেছে বলতে পারি। এক এক করে স্প্রে করার, কন্টিনিউ করার সুযোগ কিন্তু রয়েছে। দ্য টিডব্লিউ স্টিল নাও রাইট নাও দ্য প্রফেসর টেক ডাউনটাকে তুলে নিয়ে আসার প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন। নিজেদেরকে দেয়ালের প্যাকের ভিতরে কিন্তু আবদ্ধ করে ফেলেছে টিডব্লিউ। প্রফেসর একদিকে কিন্তু রয়েছেন, অন্যদিকে গ্লেয়ারের স্প্রে, গ্রেনেডের স্প্রে, টেক ডাউনটা তুলে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ফায়ার আর উপরে ফায়ার ডিডব্লিউজি। ইয়াস, টিডব্লিউ প্রিভিয়াস ম্যাচে কিন্তু ডমিনেট করলো, এই ম্যাচে আর্লি স্টেজে হারিয়ে গেছে। ইএক্সডির কাছে একটা মোক্ষম সুযোগ, 4v1 একটা সিচুয়েশন তাদের জন্য। ইএক্সডি কি পারবে আজকে দিনের ম্যাচটাকে কন্টিনিউ করতে? ওকে, কিন্তু আক্রমণ করা ছিল, শেষ শটটা হায়াতের কাছ থেকে একটা বুইয়া মোমেন্ট ফর টিডব্লিউজি। লাস্ট ফাইটটা ইএক্সডির জন্য ছিল। ইএক্সডি সেখানে কিন্তু ডমিনেট করে বেরিয়েছেন, পুরো ম্যাচ জুড়ে তাদের ডমিনেটিং পারফরমেন্স কিন্তু আমরা আজকের দিনে দেখতে পেয়েছি। চমৎকার কিছু মুহূর্ত আমরা দেখতে পেয়েছিলাম এই মুহূর্তে। আজকের দিনের এই শেষ সেকেন্ড নাম্বার ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে, ডমিনেটিং একটা ফাইট আমরা এই দুটো দলের কাছ থেকে দেখতে পেয়েছি। শেষ মুহূর্তে এখন দেখার প্রশ্ন যে থার্ড নাম্বার ম্যাচে কি ঠিক একই ধরনের ডমিনেটিং ফাইট দেখতে পারবো কিনা টিডব্লিউ এই ম্যাচেও। দ্বিতীয় ম্যাচেও কিন্তু অনেকটা টপ স্টেজে বা টপ পজিশনে কিন্তু ফিনিশ করেছে। সো সুযোগ তাদের কাছে রয়েছে ওভারঅল স্ট্যান্ডিংটাকে ক্যাচ করার জন্য, ওভারঅল স্ট্যান্ডিংটাকে ডমিনেট করার জন্য। হুম হুম হুম। ওই যে ওইটাতে ওই জন্মে ধরো ইএক্সডি খেলা, তাই আমি জানি না এক্সডি কি অবস্থা। বাট অবশ্যই চমৎকার। বাট থার্ড ম্যাচের অপেক্ষায় রয়েছে। থার্ড নাম্বার ম্যাচ কালার ম্যাচে কিন্তু আমরা একই ধরনের আচমকা আক্রমণ কিন্তু আমরা দেখতে চাইবো দলগুলোর কাছ থেকে। এক্সডি একটা জ্বলে ওঠা, এক্সডি একটা গর্জে ওঠা, নেক্সট একটা ফাইট, সেটাই কিন্তু দেখার প্রশ্ন।
রাইট, আমরা কিন্তু সেখানে কিন্তু থার্ড নাম্বার ম্যাচে কিন্তু চলে এসেছি কালাহারি ম্যাচের মধ্যে। একটা ডিসেন্ট ফ্লাইং পথ আবারও একটা বার ম্যাপের মিডল পথ থেকে কিন্তু প্লেন পথটা শুরু হয়ে কিন্তু ফিনিশ করেছে ঠিক শেষ এন্ড লাইনে। রাইট নাও আমরা দলগুলোকে ল্যান্ড করতে দেখেছি, বাট ম্যাপের একটা বিশাল অঞ্চল শুরুর দিকেই অনেকটা বেশি ফাঁকা রয়েছে। ইটস নান আদার দ্যান দ্য সাব এবং স্টোন রিচ। এই জায়গাগুলো ফাঁকা থাকা মানে ম্যাচের যে ফাইটিং সিন গুলো সেগুলো হয়তো বা ঠিক অন্যদিকে সুইচ করবে, অন্যদিকে আমরা হয়তো সেই ফাইট গুলোকে দেখতে পারবো। কিলুয়া নকডাউনটা বের করে ফেলেছেন, প্রথম একটা নকডাউন এই মুহূর্তে কিল পয়েন্টটাকে সিকিউর করার জন্য, নকডাউনটাকে কিলে কনভার্ট করার জন্য ঠিক দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে কিলুয়া। রাইট নাও কি পারবে কিল পয়েন্টটাকে সিকিউর করতে? ঢুকে পড়েছেন তিনি মিনিউজের একটা স্প্রে, আরো একটা প্লেয়ার পিছনে পিছনে এসেছে, তার উপর আক্রমণ, পাল্টা জবাব, টেক ডাউনটা তুলে দিয়েছেন আরো একটা বার, ব্যাক টু ব্যাক দুটো নকডাউন। এই মুহূর্তে দুটো কিল কমপ্লিট করার সুযোগ তো তার কাছে রয়েছে, হাতে দিচ্ছে উড়াল দেওয়ার জন্য। ম্যাচটাকে উড়াল দিতে পারবে কিলুয়া। তার ফার্স্ট কিল পয়েন্ট তো সিকিউর হয়েছে, কিন্তু দ্বিতীয় কিলটা কেন আসছে না, পকেটে কেন যুক্ত হচ্ছে না তার দ্বিতীয় নাম্বার কিলটা? যদি হতো তাহলে ম্যাচের সিচুয়েশন ঠিক ভিন্ন দিকে যেতে পারতো। শারিকাকে দেখতে পাচ্ছিলাম এসডিএস স্পোর্টস থেকে কিন্তু রয়েছে। রাইট নাও একটা টেকডাউন তুলে নেওয়ার চেষ্টা, পটেটোর একটা শট, একের পর এক স্প্রে, মিনিউজের একটা স্প্রে, নকডাউনটাকে কমপ্লিট করে কিল পয়েন্টটাকে কিন্তু সিকিউর করার জন্য ঝুঁকছে পটেটো। দা টিম এক্স ই এই মুহূর্তে থার্ড তিনটা কিল কভার করেছেন। চমৎকার কিছু মুহূর্ত আমরা অপেক্ষা করতে দেখেছি, সেখান থেকে কিন্তু ড্যামেজ ফাইট, কিল পয়েন্ট, নাদার কিছু ফ্রম লবি। আমি বলবো যে এইটা চমৎকার ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কোথায় গিয়ে ফিনিশ আউট করতে পারবেন তারা। এটা যদি কমপ্লিট করতে পারেন সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো হবে, এবং আমরা সেটাই কিন্তু দেখতে চাইবো। আমরা কিন্তু সেটাই দেখতে চাই। দ্য টিডব্লিউ স্টিল নাও ক্লোজ ইন দ্য একটা ব্যাটল ফাইট সামিহার জন্য। সামিহা কিন্তু তার টকটাউনটাকে বের করে নিয়েছে, একের পর এক স্প্রে কন্টিনিউ করার চেষ্টা, ট্রোগনে শট, সামিহার ড্যামেজ আর রাফাত, ও মাই গুডনেস, একই সাথে কি জুটিবদ্ধ হয়ে কি খেলছেন কিনা। সামিহা যেখানে কিলের বন্যা বইয়ে দিচ্ছে, সেখানে আরাফাত প্রপার একটা সাপোর্ট দিচ্ছেন। এই দুইটা প্লেয়ারের জুটি আমি বলবো যে অতুলনীয়, আমি বলবো যে বর্ণনীয় জুটি কিন্তু আজকের দিনের কিলের বন্যা বইয়ে দিয়েছে দলের জন্য। এপি এই মুহূর্তে তিনটা কিল পয়েন্ট কভার করে নিয়েছেন একটা আর্লি স্টেজে, সেখান থেকে কিন্তু আরো কিছু কিল পয়েন্ট তাদের কভার হওয়াটা খুবই খুবই দরকার। যদি সেটাকে তারা কভার করতে পারেন, ইজি পিজি ম্যাচ তাদের জন্য। এবং এপি অবশ্যই এই পজিশন থেকে কিন্তু ঠিক ভিন্ন দিকে চলে যেতে চাইবেন। রাইট নাও যদি কথা বলতে পারি, টিডব্লিউ কামব্যাক দিবে। যেহেতু ফাইট হচ্ছে না ভাই, কমেন্ট বক্সে আপনাদের সাথে একটু আড্ডা দিচ্ছি, বাট অবশ্যই টিডব্লিউ কামব্যাক দেওয়া দরকার। আই হোপ সো খুব কুইকলি তাদেরকে আমরা কামব্যাক দিতে দেখবো, বাট দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাকটা হবে কি হবে না, সেটা তো ভাই তাদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করতেছে, তাই না? তারা পারফরমেন্স কিন্তু দিতে পারবেন। এবং রাইট নাও আমরা যদি কথাটা বলি আমাদের ম্যাচের সিনারিওতে, এই মুহূর্তে কিন্তু আমরা ওয়ার গডেসকে দেখতে পাচ্ছিলাম, যেখানে কিন্তু ওয়ার গডেসকে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতি ম্যাচে কিন্তু আমরা আর্লি স্টেজে ডমিনেট করতে দেখি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত তারা হোল্ড করে আছেন। নুশু নুশু আই থিংক নুশু আর নিশি, আমি আসলে ভাই একটু স্ক্রিনটা ঘোলা রয়েছে। সো ইয়াস, এই মুহূর্তে ঠিক আছে। হুশি 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 কিন্তু তার উইদাউট নিকেল পয়েন্ট এখনো পর্যন্ত লড়ছে, বাট ইটস টিম এফটি যারা আসলে এফটি কে সাপোর্ট করছিলেন। সো এফটি সাপোর্টার যিনি রয়েছেন তার জন্য কিন্তু এই মুহূর্তে আসলে একটা সুখকর নিউজ যে ভাই এফটি চলে আসছে ম্যাচের মধ্যে, বাট মাঝখান থেকে আমরা এক্সট্রিম ইএসপি কে কিন্তু প্রথম দিকে হারিয়ে ফেলেছি। এই সিচুয়েশন ঠিক ভিন্ন দিকে যেতে পারে। সো রাইট নাও যদি কথাটা বলি, টিডব্লিউসি এই মুহূর্তে কিন্তু হোল্ড করে আছেন। সো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আসলে কমপ্লিট করতে পারবেন তারা, আজকের দিনের ম্যাচটাকে কতটুকু আসলে সিকিউর করতে পারবে। রাইট নাও যদি কথাটা বলি, অন্যদিকে এলসিউকে কথা বলতে পারি, রাইট নাও যুক্ত রয়েছে কিন্তু আমাদের সাথে টিডব্লিউ। স্টিল নাও কতটুকু হোল্ড করতে পারবেন এটা কিন্তু একটা দেখার প্রশ্ন টিডব্লিউর কাছ থেকে। টিডব্লিউ রাইট নাও নতুন একটা ফাইটে এনগেজ করতে পারবেন, কতটুকু আসলে কমপ্লিট করতে পারবে আজকের দিনের ম্যাচ সিনারিও। রাইট নাও নেক্সট একটা ফাইট, ওকে, ওয়ান বি একটা ব্যাটল ফাইট, অন বি একটা সিনারিও, ওয়ান বি একটা সিচুয়েশন। নেক্সট একটা ফাইটের জন্য কিন্তু অপেক্ষা করবে, এক এক করে কিন্তু প্লেয়ারগুলো এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইটস পজিশন সুইচ করার চেষ্টা কি দেখতে পারবো, নাকি নতুন একটা ফাইট দেখতে পারবো। সাইবক্স কি ঘরের উপরে উঠে এসেছেন, নিজের টিমমেটের কিন্তু সেখানে এসে পড়েছেন, সেখানে ওকে ফারহানকে ব্যাকহ্যান্ড থেকে আক্রমণ কিছু এইচপি লুজ করলো, নিজেকে কিন্তু সামাল দিয়ে উঠেছেন, সেখান থেকে ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা ভাই এফটি। ইয়েস, এফটি এখনো পর্যন্ত কিল পয়েন্ট সিকিউর করেনি। খুব কুইকলি আমরা হয়তো তাদেরকে ব্যাক করতে দেখবো, বাট সময় লাগবে, জানি না কতটুকু সময় লাগবে, বাট ইটস রাইট নাও ইটস সাইবক্স নকডাউনটাকে বের করেছেন, কিল পয়েন্টটাকে সিকিউর করেছেন। এই সিচুয়েশন ছাড়া আর কি লাগে ভাই? এরকম সিচুয়েশন ছাড়া আর কিছু দরকার আছে ভাই? রাইট নাও এই মুহূর্তে কিন্তু আমাদের এই দলটি
আমাদের টিইএস এগিয়ে গেছেন, বেরিয়ে গেছেন ফ্রন্ট থেকে। আরাফাত কিন্তু সামনেই রয়েছে। আরাফাতের উপর আক্রমণ, নকডাউনটা কে বের করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তাদের জন্য। ও জোরো নকডাউন হয়ে গেছে, বাট পাল্টা সাপোর্টটা দিয়েছেন, আদারওয়াইজ কিন্তু বিপদ হতে পারতো এবং টিএস কিন্তু সেখান থেকে বেঁচে গেছেন বলতে হবে, যে টিমমেটকে রেস্কিউ করেছেন। বাট নদীর ওই পার থেকে এই আচমকা আক্রমণ কি টিএস কে কি বিপদকে ফেলে দিবে কিনা? টিএস নিজেদেরকে সেভ করার জন্য কিছুটা কভারে চলে যাবেন, আদারওয়াইজ কিন্তু নতুন করে বড় বিপদ কিন্তু সামাল দিয়ে উঠতে পারে। আমাদের রুম থেকে বের করে দেওয়া হয়েছে কেন? রিফাত ভাই, আই থিংক সো আপনার ম্যাপ ডাউনলোড ছিল না, এমন কিছু হইতে পারে। বাট আপনাদেরকে কাউকে বের করা হয়নি, আপনারা নিজেরা রুম থেকে বেরিয়ে গেছেন হয়তোবা ভাই, তাও হইতে পারে। বাট রুম থেকে বের তিনজন থাকলে ভাই কোনোদিন ম্যাচ স্টার্ট হয় না, যার কারণে আসলে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। এতক্ষণ কই ছিল? দেখিই নাই, যে ছিলই না ম্যাচে। ইয়েস, আমরাও আসলে ভাই দেখিনি। এফটিকে আমি মাত্র দেখতে পাইলাম। গ্রেনেড থ্রো এই মুহূর্তে সামনে থেকে প্লেটিক আসলে ওয়াইপ আউট করার চিন্তা ভাবনা একদিক থেকে। ও গ্রেনেড স্প্রে, প্লেবক্সের নকডাউন, বের করে নিয়েছেন কিল। বের করতে হবে, এটা দরকার ছিল, সেটাই আমরা দেখতে পেয়েছি। এফটি অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা কিল পয়েন্ট কিন্তু কভার আউট করতে পারেনি। এন্ড ইটস রাইট নাও এফটি সুযোগের অপেক্ষায় রয়েছে। দেখা যাক এফটি কতটুকু আসলে প্রস্তুত রয়েছে। এফটি কে যদি কথাটা বলি, এখনো পর্যন্ত কিন্তু থার্ড কিল পয়েন্ট কিন্তু কভার করে ফেলছেন। টিডাব্লিউ একটা কিলের সাথে কিন্তু যুক্ত রয়েছে। এলসু দূর থেকে কিন্তু তার স্নাইপারটা হাতে তুলে নিয়েছিলেন, এইম তো করার চেষ্টা করেছে। ছিলই না। আমরা ভাই, আমার কাছে মনে হয় ভাই ছিল না। আমরা রুমে তো দেখিনি, আমি তো রুমে এতবার খুঁজলাম যে ভাই Yes, এই ম্যাচে আসছে, কনফার্মেশন পাওয়া গেছে। তো এফটি চুরি করা যাবে না ভাই, যে এফটি দেখাই না। এফটি নাই, ছিলই না ভাই, দেখাবো কই থেকে? এফটি স্টিল এখনো পর্যন্ত হোল্ডই করে যাচ্ছে ভাই। এই দলটা কেন আসলে এত হোল্ড করে বেড়াচ্ছে ভাই? ফাইটে তো জড়াও। ওকে, এফটি হুশি, লিনি, ও ও ও ইএক্সডি। ইএক্সডি প্রিভিয়াস ম্যাচে কিন্তু ডমিনেট করেছিলেন। এই ম্যাচে কি সেটা দেখতে পারবো কিনা? যদিও ইএক্সডির স্কোর বোর্ডটা ঠিক ভিন্ন দিকে কথা বলছে। ইএক্সি প্রথম দিকে ম্যাচের একটা ডমিনেটিং পার্ট দেখিয়ে গেল, ম্যাচের একটা মিডল পাথে কিন্তু তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। পুরোপুরি শাট ডাউন হতে হয়েছে তাদেরকে। বাট স্টিল না, অন্যদিকে কিন্তু আমরা ডাব্লিউএসডি এর কথা বলতে পারি। বাট এক্সডি থার্ড কিলের সাথে সাথে এখনো পর্যন্ত স্টিল নাও কানেক্টেড রয়েছে। নেক্সট একটা ফাইট কিন্তু সিকিউর করার অপেক্ষায় তাদেরকে আমরা দেখতে পারবো। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আসলে কানেক্টেড করতে পারবেন আজকের দিনের ম্যাচ। যদিও এখনো পর্যন্ত এই দলটা পুরোপুরি প্রস্তুত রয়েছে নেক্সট একটা ফাইটের জন্য। দিন শেষ করে যদি একটা ভালো ফাইট কভার করতে পারে, এই দলটার কাছে সুযোগ রয়েছে। ওকে, ঘরের ভিতরে হাতে কিন্তু বিজনের একটা স্প্রে রয়েছে। বিজনের স্প্রেটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। ফারহান ঢুকবেন এই মুহূর্তে, শটগানের শট একের পর এক চার্জ করার চেষ্টা, একের পর এক শট কিন্তু কানেক্টেড করার চেষ্টা করবে ফারহান। টিম ওয়াইপড আউট হ্যাস্ট্রিক 9 এ টোটালি শাট ডাউন। আরো একটা দলের বিদায় নিয়েছে। একটা একটা করে দল কেন আসলে বিদায় নিচ্ছে? একটা একটা করে দল কেন যেন আসলে হারিয়ে ফেলছে? এফটি কি পারবে এক ম্যাচে কামব্যাক দিতে? ভাই আমার সেম একটা কোশ্চেন, যেটা ওয়ার্ল্ড টেইস এর কথা যদি বলি, তারাও কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কানেক্টেড, বাট খুব একটা কিল পাম্প তাদেরকেও কভার করতে দেখিনি। So আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড ডেস কি এই ম্যাচে কি তারা একটা ভালো কামব্যাক দিতে পারবে? যদি সেটা হয় তাহলে ভালোই লাগে ভাই। সার্কেল পুশ করে আসলে আমরা দেখতে পাচ্ছি ভাই ম্যাচের মধ্যে ভাই ফাইটই তো ভাই মজা ভাই। ফাইট যদি না হয় তাহলে কেমন হবে ভাই? তো টিডব্লিউসি স্টিল নাও ফোর্থ পয়েন্ট কিন্তু কভার করতে দেখেছিলাম। অন্যদিকে আমরা যুবকে দেখতে পাচ্ছি, যুব রয়েছে, যুক্ত রয়েছে এসজি, এপি, টিডব্লিউসি, এফটি কে দেখতে পাচ্ছিলাম কানেক্টেড থাকতে। নেক্সট একটা ফাইট কি আমরা আসলে এই দলগুলোর কাছ থেকে দেখতে পারবো? লাস্ট 8 টিম স্টিল কানেক্টেড। লং ডিসটেন্স থেকে স্নাইপারটা এইম করেছেন ভাই গ্যাং এর টম। দেখা যায় সেখান থেকে কতটুকু আসলে খেল পয়েন্টটাকে সিকিউর করতে পারবে ভাই গ্যাং থেকে টম। কাবিলা রয়েছে, রক্ত রয়েছে কিন্তু আমাদের সাথে আজিজ, নাহিয়ানকে দেখতে পাচ্ছিলাম স্টিল কানেক্টেড থাকতে উইদাউট এনি কিল পয়েন্ট। এতক্ষণ পর্যন্ত লড়াই করাটা তাদের জন্য একেবারেই সহজ কথা নয়। সেখান থেকে এখনো পর্যন্ত তারা যুক্ত রয়েছে, এটা বলতে হবে যে একটা চমৎকার কিছু মুহূর্ত। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আসলে কমপ্লিট করতে পারবে তারা। স্টিল
আমরা কিন্তু সেটাই দেখতে চাইবো। যদিও এই মুহূর্তে যদি কথাটা বলি এফটির কথা, এফটি কিন্তু যুক্ত রয়েছেন এফটি হুশি, আ যুক্ত রয়েছে বাদবাকি প্লেয়ার গুলো। EXT কে দেখতে পাচ্ছিলাম স্টিল নাও কানেক্টেড থাকতে। দেখা যাক শেষ মুহূর্তের একটা পারফরম্যান্স ফাইট। 8 অ্যাথলিট, 8 টিমের খেলা কিন্তু বাকি রয়েছে। কামব্যাক করতে পারলে পারবে, না পারলে আপনার কি? কামব্যাক করতে পারলে পারবেন, না পারলে নাই। আপনার কি? তাই ভাই। সাবরিনা শাহর একটা মানে স্যাভেজ রিপ্লাই। হ্যাঁ? আচ্ছা আমি কি স্যাভেজ রিপ্লাই আরেকটা দিয়ে দিব নাকি? ইয়াস ব্রো, ইয়াস। তো না পারলে আমার কিছুই না ভাই, বাট না পারলে আপনারই অনেক কিছু, হয়তো আপনার কিছু জ্বলতে পারে, কিছু পুড়তে পারে। না ঠিক আছে, আমাদের ব্রডকাস্টার রিপ্লাই ঠিক আছে, ব্রড কামব্যাক দিতে পারে না। ওকে, দ্যাট ইজি, দ্যাট ইয়েস। অবশ্যই এই মুহূর্তে দেখা কমপ্লিট করতে পারবে। আবারও একটা বার ফাইটে কিন্তু এনগেজ করেছে। সাইবক্স দেয়ালের কাবারে কিন্তু বসেছিল, অন্যদিকে টিডব্লিউসি অন্যদিকে ভিন্ন দিকে কিন্তু পরিস্থিতি কিন্তু মোকাবেলা করার জন্য প্রস্তুত। দমকল বাহিনীর মতো হাতে ওয়েপন নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে। এপি কিন্তু ঢুকছেন এই মুহূর্তে, শেষ দিকের একটা ফাইট। সার্কেল কিন্তু ছোট হচ্ছে, একটু একটু করে কিন্তু আমরা সার্কেল দেখতে পাচ্ছি ছোট হতে। টিডব্লিউ বিদায় জানিয়েছে কিন্তু এক্সি। বাদ বাকি এখনো প্রত্যেকটা দল আশায় বুক বাঁধছে আবারও একটা বার কামব্যাক দেওয়ার জন্য। ওকে, সামনে প্লেয়ার আরাফাত কি পারবে? আরাফাত ঝুঁকেছেন, একের পর এক শটগানের আক্রমণ কি দেখতে পারবো। হাতে এসিএটি রয়েছিল, নিজের টিমমেটকে কিন্তু রেস্কিউ করার চেষ্টা। এই ঠিক এই সময় জোনের ভিতর থেকে আক্রমণ বিপদে ফেলে দিতে পারে এই প্লেয়ার গুলোকে সার্কেলের দিকে যেতে যেতে। সেটাই হয়েছে। লাস্ট হোপ কিন্তু আরাফাত। নিজেকে যদি সেভ কভার করতে না পারে, নিজের টিমমেট গুলোকে রিকল করতে না পারে, রেস্কিউ করতে না পারে, তাহলে কিন্তু দলের জানি এখানটাতে ফিনিশ, এবং সেখানে কিন্তু এপির আর কোনো সুযোগ থাকবে না। সুপার মেডিকেটের ব্যবহার বা ব্যাকহাম থেকে আক্রমণ, and the Master Phantoms পুরোপুরি shutdown, পুরোপুরি ক্লিয়ার রাইট নাও। দা কোনো সুযোগ নেই টিম এক্সটি। এসজি এখনো পর্যন্ত কিন্তু খুব একটা ফাইটিং কিন্তু এনগেজ করেননি তারা, একেবারে কিন্তু ম্যান পাওয়ার গুলোকে হারিয়ে ফেলেছেন। ওয়ার্কার ডেস এর কে দেখতে হচ্ছিলাম, ওয়ার্কার ডেস #7 কিন্তু শিট ডাউন পেয়ে গেছেন। টিডব্লিউসি রাইট নাও নেক্সট একটা ফাইটের দিকে কি মনোযোগটা দিবেন কিনা সেটা কালকান কিন্তু কভার করতে দেখেছি। চমৎকার কিছু মুহূর্তের অপেক্ষায় লাস্ট নাম্বার ম্যাচ নাম্বার 3 স্টিল নাও অপেক্ষায় রয়েছে সুযোগের সৎ ব্যবহারটা করতে হবে প্রত্যেকটা প্লেয়ার, ইচ এন্ড এভরি প্লেয়ারকে। কতটুকু প্রস্তুত তারা সেটাই কিন্তু দেখার প্রশ্ন। দ্য ইএক্সটি এই মুহূর্তে কিন্তু একটা পুরো কম্পার্টমেন্ট ধরে কিন্তু তারা লড়াইটা করছে। কাবিলা একের পর একটা গ্রাউন্ড তুলবে কিনা, আবার যদিও এই মুহূর্তে কাবিলা নকডাউনটা বের করছে, ইসাবেলাকে কিন্তু ওয়াইপ আউট করতে বাধ্য করেছেন। ম্যাক্স 7 ল্যান্ডমাইন যেভাবে পারেন, যেইভাবে যেই কয়টা ওয়েপন রয়েছে সবগুলোকে কিন্তু প্রপারলি ইউজ করার চেষ্টা আছে। কিরা অন্যদিকে কিন্তু নকডাউন বের করছে। ভাই এই মুহূর্তে হবে মদ কা খেল হচ্ছে বাইরে, জোনের মধ্যে হচ্ছে লড়াই। ওকে ওকে, সাকিরা বেবি নকডাউনটা হতে হয়েছে তাকে পুরোপুরি ক্লিয়ার করবে এক্সেলারেট আজিজ, সেই নকডাউনটার কারিগর, কিল পয়েন্টটাকে সিকিউর করার কারিগর, প্রপারলি কিন্তু ওয়াইপ আউট করার কারিগর কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছি। চমৎকার কিছু মুহূর্তর অপেক্ষায় আমরা দেখতে পেয়েছিলাম আজকের দিনের মুহূর্ত। টিএস অন ফায়ার, আর ইউ শিওর, আর ইউ সিরিয়াস? আমি কিন্তু সেটাই দেখতে পেয়েছি। রাইট নাও আমরা সেখানে কিন্তু আমরা ভিন্ন দিকে যেতে দেখছি ইএক্সটি রাইট নাও কতটুকু আসলে প্রস্তুত তারা। এক এক করে কিন্তু কিল পয়েন্টকে সিকিউর করতে হবে। ইতাদুরিকে দেখতে পাচ্ছিলাম ঠিক কম্পার্টমেন্টের উপরের পজিশনে হোল্ড করে আছে, সাসিকে দেখতে পাচ্ছিলাম হোল্ড করতে থাকতে। বাট আরো একটি দল এরই মধ্যে বিদায় জানিয়েছে। লাস্ট 5 টিম এক এক করে দল বিদায় জানাচ্ছেন, এক এক করে ম্যাচের শেষ দিকে চলে এসেছি। এত বেশি সাপোর্ট আপনাদের কিভাবে আসলে ভুলবো? এই সাপোর্টটা কি আসলে শেষ হয়ে যাবে এই ম্যাচের সাথে সাথে? কি মনে হচ্ছে? যদিও আসলে শেষ মুহূর্তে আপনাদের আবারও একটা বার সেই গর্জে ওঠা সাপোর্ট কিন্তু দেখতে চাইবো। একটা কম্পার্টমেন্টের মধ্যে হবে লড়াই, ইতাদুরি সুচিব দুজনে হোল্ড করে বসে আছে, সার্কেলটাকে ঠিক পুশ করার চেষ্টা। ঠিক অন্যদিকে কিন্তু হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ইএক্সটি, ঢুকা পড়েছে রিফাতের চার্জ, রিফাতের এন্ট্রি, রিফাতকে এক্সপ্লোজ করবে। উল্টো দিকে কিন্তু সুচিকে নকডাউন করেছে ইতাদুরির একটা পাল্টা রিভেঞ্জ। রিফাত নকডাউন হয়েছে, ইয়ামাটো কিন্তু সে বলেছেন, বাট এই ভুল ডিসিশন ইএক্সটি দুটো সার্ভাইভারকে কিন্তু শাটডাউন করতে বাধ্য করেছে, এবং ইএক্সটির যেই শক্ত হাতটা ছিল সেটাকে কিন্তু অনেকটা বেশি দুর্বল করে ফেলেছে। ব্যবহার করে শেষ সার্ভাইভারটা হয়তো বা নিজের পজিশন সুইচ নিজেকে একটু সেফ কাভারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাট ইএক্সটি আলটিমেটলি কিন্তু বিদায়
অনেকটা বেশি উইক হয়ে গেছে এই অ্যাটাকে। ইএক্সডির সামনে এই মুহূর্তে কি নতুন একটা ফাইট টিডব্লিউজি বা টিএস এর লড়াইটা হতে পারে। একদিক থেকে টিডব্লিউ অলিভিয়া একের পর এক আক্রমণ ঘরটা থেকে সার্কেলটা থেকে বেরোতে বেরোতে একের পর এক আচমকা আক্রমণ করার চেষ্টা, সার্কেল জোনটা দেয়ালগুলোকে কভার করে কিন্তু ফায়ার করার চেষ্টা করেছে টিডব্লিউ কি লাস্ট মুহূর্তের একটা লড়াই, লাস্ট মুহূর্তে কিন্তু টিডব্লিউ কি আসলে ম্যান পার্কেলে হারিয়ে ফেলবে কিনা, এটা যদি হয় তখন কিন্তু বিপদ আরো একটু বাড়বে। টিইএস এই মুহূর্তে শেষ লড়াইটার জন্য অপেক্ষা করছে। একদিকে টিডব্লিউ নিজেদেরকে সার্কেলের মধ্যে সার্কেল ঠিক এইচ পাম্প আটকে রেখেছে, বাট ইটস এক্সিট ডার্কনেস পুরোপুরি শেট ডাউন। একদিক থেকে টিএস এর চাপ, অন্যদিকে কিন্তু টিডব্লিউসি সার্কেলে ঠিক এই অঞ্চলে বা এই অংশে থাকাটা তাদের জন্য অনেকটা বেশি দুষ্কর হয়ে পড়েছে। একের পর এক ট্রবলের ইউজ বিপদে ফেলে দিয়েছে, টিম ওয়াইপড আউট, পুরোপুরি শাটডাউন টিডব্লিউসি, পুরোপুরি বিদায় জানিয়েছে। এবার এই মুহূর্তে টিএস এর কাছে সুবর্ণ সুযোগ, করবি অনেকটা সিচুয়েশন যুব লাস্ট প্লেয়ারকে বিদায় করতে পারলে ডিডিএস বিদায় তারা বুই এনশিওর করবে ভাই গ্যাং টিম এই মুহূর্তে পারবে। লাস্ট একটা মুহূর্ত ভাই গ্যাং টম হোল্ড করছে, একের পর এক বিএসকে 94 স্টার স্প্রে 1v4 সিচুয়েশন, নকটাউনটাকে বের করার প্রশ্ন, বাট না হলো না কাজের কাজ হলো না, এন্ড দ্য বুই এনে ফিনিশ করলো আজকের দিন টিএস। একদমই সিনেম্যাটিক্যাল মুভমেন্ট দিয়ে কিন্তু আজকের দিনের ম্যাচটা ফিনিশ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ট্যাট অফ টেবিলের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে এই WX.Intel উইকলি ম্যাচে আমি এই মুহূর্তে মাস্টার কাছে থেকে মাঝে যুক্ত ছিলাম, বাট রাইট নাও এই মুহূর্তে বিদায় নিতে হবে। যারা এতক্ষণ পর্যন্ত ওকে ওভারঅল স্ট্যান্ডিং রয়েছে ভাই বিলাইছি। ওকে গাইস, সো খুবই কুইকলি কিন্তু আমাদের হাতে আমাদের ওভারঅল স্ট্যান্ডিংটা চলে আসবে এবং সেই ওভারঅল স্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আজকের দিনের ম্যাচটা কিন্তু ফিনিশ হবে এবং রাইট নাও দেখা যায় কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু হয়তো বা দেখতে পারবো আজকের দিনের ম্যাচের লবিটা। রাইট নাও বিদায় নিতে হবে, তবে দেখা হবে খুব কুইকলি খুব তাড়াতাড়ি আজকের দিনের অন্য কোনো ম্যাচে। তো যারা যারা যুক্ত ছিলেন Okay, guys, so আমাদের হাতে overall standing ready. Countdown begin. 3, 2, 1. And boom. Yes, it's a team wiped out. Yes, Force right now কিন্তু টেবিল টপার 59 পয়েন্টে কিন্তু তার আজকে দিনের টেবিল টপার। সেম সেকেন্ড পজিশনে কিন্তু ট্যাগলেস রয়েছে 54 পয়েন্টে, থার্ড পজিশনে এক্সট্রা এক্সিস্টেড টেকনিক্স 48 পয়েন্ট, #4 কিন্তু ওয়ার গড ডেস রয়েছে 33 পয়েন্ট নিয়ে, #5 এক্সট্রিম স্পোর্টস 32, #6 ভাই গ্যাং 31 পয়েন্ট, #7 কিন্তু সুচি গ্যাং সুসিস গ্যাং 31, #8 কিন্তু টিম ওয়াইপড আউট সিট 30 পয়েন্ট, #9 কিন্তু অ্যাস্ট্রো প্যান্থম এক্স 15 পয়েন্ট, #10 কিন্তু এনার্জি এক্স 12, #11 কিন্তু মাইস্টিক স্পোর্টস 11 পয়েন্ট এবং #12 কিন্তু এফটি রয়েছে মাত্র 8 পয়েন্ট নিয়ে। এই ছিল আজকের দিনের ওভারঅল স্ট্যান্ডিং। রাইট নাও এই মুহূর্তে বিদায় নেওয়ার সময়টা চলে এসেছে। কাস্টমার থেকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত ছিলাম। আপনারা দেখছিলেন ডট অফ ডেভিলের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে ইন্ডেল চ্যাম্পিয়নশিপের ইন্ডেল উইকলি গিভের ম্যাচ। রাইট নাও বিদায় নিতে হবে, তবে দেখা হবে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি নতুন কোনো ম্যাচে নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।